সেটাই। ওখানে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة. صدق الله المولانا العظيم. وبلغنا رسوله النبي الأمين المتين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. উপস্থিতি সমস্ত মুসল্লিয়ান হযরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি কোটি হামদ ও প্রশংসা যে আল্লাহ তাআলার দয়াতে রহমতে আজকে আমরা সুস্থ শরীরে সালাতে জুমা আদায় করতে আসতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। হামদ সানার পরে পরে দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন আনিসুল গরিবিন তাবিতারে মদিনা রাহাতে কলব সিনা ফাকিদের উদ্ধারকারী বেসাহারার সাহারা আমিনার দুলারা আহমদ মুস্তাফা সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। মুহাব্বত এবং আল্লাহুম্মা সুশিক্ষিত সমাজের জ্ঞানী গুণে পরিপূর্ণ আমরা বুদ্ধি সম্পন্ন মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠ সৃষ্টি আমরা। আল্লাহ পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে অতি সুন্দর করে জ্ঞানে গুণে পরিপূর্ণ করে বুদ্ধি সম্পন্ন করে আমার সৃষ্টির সেরা অর্থাৎ আল্লাহ তাআলা কমবেশ 18,000 মাখলুকাত মানে 18,000 প্রকারের জীব আল্লাহ বানিয়েছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহর সৃষ্টি হলাম আমরা মানুষ। একটাই গাছ থেকে শাখা বেরিয়েছে, অর্থাৎ মানুষের সৃষ্টির মূলে হযরত আদম আলাইহিস সালাম আছে। দুনিয়ার মধ্যে হযরত আদম নবীর আগে
কোন মানুষের বসবাস ছিল না। আল্লাহ তাআলা হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন। মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালামের ঔরসজাত, যাদেরকে আমরা বনি আদম বলি, আদমের সন্তান, আওলাদে আদম, আমরা সব আওলাদে আদম। পৃথিবীর মধ্যে কেউ যার করুক, যে ধর্ম হোক, যেরকম হোক, কালো হোক, গোরা হোক, ছোট বড়, মানুষ যার নাম, সে হলো আদমের সন্তান। আল্লাহ তাআলা এই কথাটি পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এ মানুষেরা, উবুদু, আল্লাহর ইবাদত করো, আল্লাযী খালাকা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আরেকটা আয়াতে আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি কিন্তু আমার ইবাদতের জন্য। আমরা দুইটি আয়াত থেকে জানতে পারলাম আল্লাহর ইচ্ছা কি মানুষকে সৃষ্টি করার, আল্লাহর উদ্দেশ্য কি মানুষ বানানোর। ফেরেশতারা আল্লাহকে নিষেধ করেছিল। আল্লাহ যখন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর মধ্যে আমি মানুষ তৈরি করতে চাই, ফেরেশতারা সেই সময় আল্লাহকে নিষেধ করেছিলেন। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা জানো না। আল্লাহ মানুষ সৃষ্টি করলেন আর বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য আমি মানুষকে বানালাম। মিল্লাত ইসলামিয়া, আল্লাহর ইবাদত কিভাবে করব? আল্লাহকে তো আমরা দেখিনি, আল্লাহর কথাও শুনিনি, আল্লাহকে আমরা চোখে দেখি, কথাও শুনিনি, তাহলে আমরা ইবাদত কিভাবে করব? এই জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠালেন। আমরা যে নবীর উম্মত, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, নবী রাহমাতুল লিল আলামিন। নবী রাহমাতুল লিল আলামিনের অনুসরণ, ইত্তেবা, ওনার হাদিস, ওনার কথা, ওনার সিরাত মতো চলার নাম হলো ইবাদত। এবারে আমরা ভাবি, আমরা মনে করি এই দুনিয়ায় এলাম, বড় হব, কাজকর্ম করব, ঘর সংসার করব, আবার দুনিয়া ছেড়ে চলে যাব, ইবাদত তো করলাম না। আল্লাহ বলছেন, এ বান্দা, তোমার দুই ধারে আমি দুইটি ফেরেশতা রেখে দিয়েছি, যার নাম কিরামান কাতিবিন। আল্লাহ বললেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ওই কিরামান কাতিবিন সব জানে যেগুলো তোমরা করো। এক মুহূর্তের জন্য ওই কিরামান কাতিবিন ফেরেশতা তোমার কাছ থেকে দূরে সরে না। তুমি যখন যেখানে যে কর্ম করবে, ভালো করো আর খারাপ করো, আল্লাহর পাঠানো সেই প্রদত্ত আল্লাহর কিরামান কাতিবিন ফেরেশতারা সেটার ব্যক্তি।
আল্লাহ বোঝাতে চাইলেন যে বয়সটা আমি তোমাদেরকে দিয়েছি, যে আয়ুটা আমি তোমাদেরকে আল্লাহ দিলাম, এই বয়স, এই আয়ু একদিন তোমার কাউন্টিং হবে, হিসাব হবে। জীবনের এই বয়সটা তুমি কোন কাজে অতিবাহিত করেছো, কোন বয়সটায় তুমি নিজেকে চালিত করেছো, এই হিসাব আপনাকে আপনাকে আমাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ বুঝু আল্লাহর ইবাদত করো। নবী আমার ইবাদতের পদ্ধতি শিখিয়ে দিলেন। ইবাদতের সব চাইতে উত্তম যে পথ, যে রাস্তা, সেই রাস্তার নাম হলো আসসালাত, নামাজ। এবারে আমরা যদি কেউ ভাবি যে নামাজ বাদ দিয়ে আমি আল্লাহকে পেয়ে যাব, নামাজ বাদ দিয়ে আমি জান্নাতে চলে যাব, নামাজ বাদ দিয়ে আমি মুমিন হয়ে যাব, নামাজ বাদ দিয়ে আমি মুত্তাকিন হয়ে যাব, এটা হবে আমাদের মহাভুল। কারণ নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না, নামাজ ছাড়া কোনো মানুষ মুমিন হতে পারে না, নামাজ ছাড়া কোনো মানুষ মুত্তাকিন হতে পারে না। এই জন্য আল্লাহ সর্ব জায়গায় কোরআনের মধ্যে বেশি বেশি করে যে কথা বললেন, আপনি সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ইবাদতের সর্বপ্রথম যে জিনিসটা সেটা হলো নামাজ। এবং আল্লাহ এটাও বলেছিলেন যে কিয়ামতের দিনে কোন ইবাদতের ব্যাপারে আমি প্রশ্ন করব না, সর্বপ্রথম যেই কোশ্চেনটা, যে প্রশ্নটা মানুষের কাছে থাকবে সেটা হলো, তুমি কি সালাত কায়েম করেছো, নামাজ পড়েছো? এই নামাজ পড়া কেন সর্বপ্রথম আল্লাহ এই প্রশ্নটা রাখবেন? কারণ এই নামাজের মাধ্যমে রবের রুবুবিয়ত আপনি পালন করতে পারবেন, যে আল্লাহ যে আমার রব, তার সামনে যে আমি নিজেকে সমর্পণ করে দিচ্ছি, রবের কুদরতি কদমে যে আমি সাজদা দিচ্ছি, রবের সামনে যে আমি নিজেকে ঝুঁকিয়ে দিচ্ছি, রব্বুল আলামিনের দরবারে আমি নিজের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনাকে কোরবানি দিয়ে দিচ্ছি, এটা হলো নামাজের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে। নামাজ পড়তে গেলে মানুষের অহংকার দূর হয়। নামাজ যদি মানুষ পড়ে, মানুষের মধ্যে নমনীয়তা আসে, রহমদিল হয়। এই নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। নামাজ অনেক রকমের আছে, ফরজ নামাজ আছে, নফল আছে, সুন্নাত আছে। তো আল্লাহ যে নামাজটা অপরিহার্য করলেন প্রত্যেক মুসলমানের উপরে, সেটা হলো ফরজ নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত। এই 17 রাকাত নামাজ কারোর জন্য মাফ নাই, পড়তেই হবে এই নামাজ। আর আদার্স নামাজ যেগুলো আছে, যেগুলো আমার নবীজি পড়েছেন সুন্নাত, তারপরে আছে সুন্নাতে গায়ের মুআক্কাদা, যেগুলো নবীজি কখন কখন করেছেন, কখন কখন ছেড়েছেন। তারপরে নফল আছে, নফলের মধ্যে সব চাইতে অতি ফজিলতে, অতি সওয়াবে নফল, যার নাম হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ।
এটা ফরজ নয়, কিন্তু নকল হলেও এর একটা এমন পাওয়ার রয়েছে, এমন একটা ফজিলত রয়েছে, মানুষ যদি কন্টিনিউ ডেলি বিনা কোনো কানেকশন কেটে যদি এই নামাজ পড়তে পারে আর গোপন রাখতে পারে। আজকে আমরা অনেকে তাহাজ্জুদ পড়ি কিন্তু প্রকাশ করে ফেলি। তাহাজ্জুদের নামাজটা গোপন নামাজ, গোপন যত রাখবেন তার মর্যাদা ফজিলত তত পাবে। কারণ 5 ওয়াক্ত নামাজ মসজিদে আমরা আসি, আমাদেরকে সবাই দেখে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু গভীর ঘুম থেকে উঠে কেউ জানলো না, বাড়ির কোন সদস্য জানছে না, বাড়ির কোন ব্যক্তি জানছে না যে আমার আব্বা, আমার মা, আমার ভাই ওযু বানিয়ে উঠে, ওযু বানিয়ে নামাজ পড়ছে, আল্লাহর সামনে সিজদায় পড়ে পড়ে কাঁদছে। তো এটা এমনি এমনি হবে। ওর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কবরের ভয় থাকে, হাসরের ভয় থাকে, তবে এই কাজটা করতে পারে। মানে ঘুম এমন একটা মানুষের পেয়ারা জিনিস, এমন একটা ঘুম মানুষের চাহিদার জিনিস যে ঘুম ছেড়ে মানুষ উঠতে নারাজ। এই জন্য দেখা যাচ্ছে যে মগরিবে প্রচুর মুসল্লি, জোহরে আসরে মুসল্লি, কিন্তু ফজরে 4 আনা মুসল্লি, মানে যা হয়েছিল তার 4 ভাগের 1 ভাগ। বাকি মুসল্লি গুলো গেল কোথায়? ব্রাদার, ওরা ভিন্ন আছে, কাজা করে। এই কাজা নামাজের কোনো গুরুত্ব নেই। কাজা নামাজটা এমন নামাজ যে আপনার দায় সারা হবে, কিন্তু প্রত্যেক দিন নামাজ যদি কাজা করেন তাহলে তাকে গাফিল বলা হয়, শাহিন বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দমি কাজাকারী নামাজের জন্য গাফিল এবং শাহিন নামাজের জন্য ওয়াইল বলে একটা জাহান্নামের স্তর রয়েছে। সেই জাহান্নামের স্তরটা ওয়াইল, এই ওয়াইল জায়গাটা কিন্তু গাফিল নামাজের জন্য, শাহিন নামাজীদের জন্য, যারা নামাজকে মূল্য দেয় না, যারা আমাদের মর্যাদা ফজিলত বুঝে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তো আমরা বুঝতে পারলাম যে 5 ওয়াক্ত নামাজ কাউরি আপনি যখনই বালিগ হলেন, সাবালক হলেন, তখন থেকে নিয়ে নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত এই 17 রাকাত নামাজ ছাড়া যাবে না। এই 17 রাকাতের মধ্যে 1 রাকাত যদি ছাড়েন তো 80 হুজা জাহান্নামে থাকতে হবে, আর 1 হুজা হলো 80 বছরের সমান। তাহলে ভাবেন, এটা নবীর নবীর হাদিস, এটা বানানো কথা নয়। 17 রাকাত নামাজের মধ্যে 1 রাকাত যদি আপনি ছেড়ে দেন, 80 হুজা জাহান্নাম, আর 1 হুজা হলো 80 বছরের সমান। আপনি শুধু দুনিয়ায় ব্যবসা বাণিজ্যে লেগে থাকলেন, কাজকর্মে লেগে থাকলেন, ভাবলেন না যে আমাকে কবরে যেতে হবে, নামাজের পাবন্দি করলেন না। পাবন্দি যদি নামাজের না হয় তাহলে আপনি জান্নাতের রাস্তায় এখনো নাই, এখনো আপনার ভুল রাস্তায় আছে। মাওলানা আলী সাহেব খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কাজা হয়ে যাচ্ছিল, আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর কোলে মাথার উপর জমিয়ে আছেন, আসরের নামাজের টাইমটা কাজা হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আলীর চোখ দিয়ে অশ্রু ধরে পড়ছে, নামাজ আলী কোনোদিন কাজা হয়নি। আলীর নামাজ জীবনে কোনোদিন কাজা হয়নি, আর আজকে নামাজ কাজা হয়ে যাচ্ছে, কারণ নবী আমার ঘুমিয়ে রয়েছে, আমার কোলে মাথা রেখে নবীকে জাগালেও তো বেয়াদবি,
আর নামাজ কাজা হলে সহ্য হয় না। অশ্রু ধরে আলী অশ্রু ধরে নবীজির চেহারা মুবারকে পড়েছে, নবীজি চোখ তুলে দেখেন আলী কান্না করছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, আলী তুমি কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী যতদিন থেকে আমার হুঁশ পেয়েছে ওই 11 বছর বয়সে আপনার হাতে মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করে কালেমা পড়ে 11 বছর বয়সে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তারপরে যখন আমার উপর নামাজ পড়া হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার এক ওয়াক্তের নামাজ কাজা হয়নি, আজকে কাজা হয়ে যাচ্ছে, এই জন্য কাঁদছি। তা আল্লাহ বললেন কি? আল্লাহ নবীজির কেসে পাওয়ার দিলে সূর্যটা যেটা ডুবতে যাচ্ছিল আবার আসরে রাখতে, কেন হলো? যে আলীর নামাজ যখন কাজা হয়নি, আজকে আমার নবীর জন্য আলীর নামাজ কাজা হবে, এটা ইতিহাসের পাতা একটা কলঙ্ক, হাদিসের পাতা একটা দাগ চলে আসবে। এই জন্য আল্লাহ সিস্টেম পাল্টে দিলেন, ডুবতে দেওয়া সূর্যকে আবার আসরের টাইমে রাখলেন। তো আমি আপনি যদি নামাজ পড়ার জন্য যদি চেষ্টা করি, আমার ব্যবসার যত ক্ষতি হোক, যদি আমি মসজিদে আসি আল্লাহ ক্ষতি হতে দেবেন। আলীর জন্য যখন যুবা সূর্যকে ঘুরিয়ে দিতে পারে, তা আপনার নামাজ পড়তে এসে যে ব্যবসাতে বেচাকিনাটা হতো তার চাইতে কতদিন যায় না দিবেন আপনি ভাবতে পারবেন না। ব্রাদার, এইরকম টেন্ডেন্সি মানসিকতা রাখতে হবে, চিন্তা ভাবনা রাখতে হবে যে নামাজ পড়লে ব্যবসার ক্ষতি হয় না, নামাজ পড়লে কাজকর্মের ক্ষতি হয় না, নামাজ পড়লে কোন রকমের আঘাত বিপদ আসতে পারে না। এইরকম ইমানি মজবুতির সঙ্গে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আপনার নামাজ ভালো হবে এবং আপনি নামাজের ফজিলতটা পাবেন, পাওয়ারটা পাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সুন্নাত বাকি আছে আদায় করে নিন।